ঘন কালো লম্বা চুল পেতে চাও? তোমাদেরও কি মাথায় টাক হয়ে গিয়েছে? চুল উঠে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে দিনকে দিন, এক গোছা গোছা করে চুল উঠছে। এই সব সমস্যা দূর করতে পারে এই পেঁয়াজ। টাক মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে। তাছাড়াও চুল হবে ঘন কালো, মোটা এবং অনেক বেশি লম্বা। তো পেঁয়াজ তোমরা কিভাবে ব্যবহার করলে এই পরিবর্তনগুলো দেখতে পারবে, তো আমার ভিডিওটা তার জন্য শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার সব বন্ধুদের, আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এই পেঁয়াজের রেমেডি কিন্তু আমি অলরেডি দু একটি পোস্ট করে রেখেছি, তোমরা চাইলে কিন্তু চেক আউট করে নিতে পারো। তো আজকেও তোমাদের জন্য একটা স্পেশাল রেমেডি নিয়ে এসেছি। তো এই রেমেডিটাও কিন্তু ভীষণ ইজি এবং ভীষণ ইফেক্টিভ একটি রেমেডি। এই রেমেডিটার জন্য প্রথমে একটি লাগবে পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেটারের সাহায্যে আমি এখানে পেঁয়াজটাকে গ্রেট করে পেঁয়াজের রসটা বের করে নেব। তো তোমরা চাইলে কিন্তু একটু বেশি যদি বানাতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা গ্রেট না করে ব্লেন্ড করে নিতে পারো। তো ব্লেন্ড করার কিন্তু কোনো এখানে আমার প্রয়োজন হয়নি। আর তোমরা চেষ্টা করবে লাল পেঁয়াজটা নেওয়ার। এই লাল পেঁয়াজটার মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, যার জন্য আমাদের চুলে হেয়ার গ্রোথটা অনেক বেশি ফাস্ট হয়। আমরা এমন অনেকেই আছি যে চুল নিয়ে সমস্যায় ভুগছি। নানান ধরনের সমস্যা হতে পারে, অনেকের চুল বড় হয় না, অনেকের চুল উঠে যাচ্ছে, অনেকের ডগা ফেটে যাচ্ছে এবং স্ক্যাল্পে চুলকানি হচ্ছে। নানান ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। এই সমস্যাগুলো কিন্তু এক নিমেষেই দূর করে দিতে পারে এই পেঁয়াজের রসের আজকের রেমেডিটি। এই পেঁয়াজের রস ভীষণই পাওয়ারফুল। আর এটা যদি তোমরা জাস্ট শুধু ব্যবহার করো, অন্য কোনো কিছু অ্যাড না করেই যদি শুধু পেঁয়াজের রস রোজ ব্যবহার করলে কোনো রকম ক্ষতি হবে না। বাট রোজ ব্যবহার করা যায় না, কারণ আমাদের কিন্তু ব্যস্ত জীবনে এত সময় দেওয়া যায় না। তো তার জন্য তোমরা কিন্তু অল্টারনেট ডে ফলো করে তোমরা এই পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। আগেই বললাম যে হেয়ার গ্রোথ যাদের স্টপ হয়ে গিয়েছে, যাদের চুল একদমই বড় হচ্ছে না, তাদের চুলটা কিন্তু ভীষণ দ্রুত গতিতে ফাস্ট হবে। তো দেখো, এখানে আমি পেঁয়াজের রস কিছুটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু এই রেমেডিটা এখনই ব্যবহার করব। তো এখনকার জন্য যতটুকু জুস প্রয়োজন ততটুকুই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। এরপরে আমাদের সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস লাগবে অ্যালোভেরা জেল। তো তোমরা চেষ্টা করবে গাছের ফ্রেশ অ্যালোভেরাটাই ব্যবহার করার। তো এখানে আমি কিন্তু একটা পাতার থেকে হাফ নিয়ে নিচ্ছি। তো এই জেলটাকে আমি খুব ভালো করে দু সাইডের কাঁটাগুলোকে আগে পরিষ্কার করে তারপর কিন্তু ওপরের যে পাতাটা রয়েছে সেটা তুলে তারপর গ্রেট করে নেব। তো দেখো, এই অ্যালোভেরা জেল কিন্তু ভীষণই ভালো আমাদের চুলের জন্য। অ্যালোভেরা জেল যে কতটা ভালো সেটা কম বেশি তোমরা প্রত্যেকেই জেনে থাকবে। চুলে একটা আলাদাই নারিশমেন্ট দেয়। তাছাড়াও কিন্তু আমাদের চুলটাকে কিন্তু স্মুদি করে তোলে, মানে চুলের কিন্তু অনেক সমস্যাগুলোকেও কিন্তু রিডিউস করে। তো এখানে দেখো, এই জেলটাকে বের করার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। তো গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে আমি জেলটা বের করে নিচ্ছি। এইভাবেই আমি আগেও বলেছি, এইভাবে জেলটা যদি তোমরা বের করো তাহলে কিন্তু ভীষণ সুবিধে হয়, কোনো রকম দানা থাকে না। আর এমনি যদি তোমরা চামচ বা ছুরির সাহায্যে এটাকে কাটতে যাও তাহলে কি হয়, দানাগুলো মিক্স করতে একটু সময় লেগে যায়, বিরক্ত একটা মানে লেগে যায়। যাই হোক, তার জন্য তোমরা এইভাবে গ্রেট করবে, একদম জুসটা খুব সুন্দর করে কিন্তু চলে আসবে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে কত ইজিলি এই কাজটা হয়ে যায়। আজকের এই উপায়টি ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। তাছাড়াও বাচ্চাদেরও তোমরা এটা ব্যবহার করাতে পারবে, কোনো রকম অসুবিধে হবে না। কারণ বাচ্চাদেরও কিন্তু চুল অনেক সময় পাতলা থাকে, সেই চুলটাও কিন্তু মোটা হবে আজকের এই উপায়টি যদি তোমরা ব্যবহার করাতে পারো। বাচ্চাদের কিন্তু তোমরা অবশ্যই একটু কেয়ার করবে এবং ওদের চুলের প্রতি একটু যত্ন নেবে। আর আমি যে তোমাদের এটাই রিকমেন্ড করব যে এই ন্যাচারাল জিনিসগুলোই কিন্তু বাচ্চাদের ব্যবহার করানো উচিত, কারণ এগুলোর কোনো রকম সাইড এফেক্ট হয় না। আর তোমরা যদি বাজার জাতীয় কোনো রকম ব্যবহার করে থাকো চুলে প্রোডাক্ট, সেগুলো কিন্তু আমাদের বড় হয়ে গেলে চুলগুলোকে কিন্তু ভীষণ ক্ষতি করে। বাচ্চারা যখন বড় হবে তখন কিন্তু ধীরে ধীরে চুলটা পাতলা হয়ে যাবে এবং চুলের ডগা ফেটে যাবে এবং চুল পড়ার সমস্যাটা কিন্তু বৃদ্ধি পাবে।
তো এই রেমেডিগুলো কোনো রকম ক্ষতি করবে না। আর এই ন্যাচারাল রেমেডিগুলো কিন্তু একটু সময় হয়, মানে সময় লাগে। তোমরা কিন্তু ধৈর্য ধরে ব্যবহার করবে, একদমই বিরক্ত ফিল করবে না, বিশ্বাস রাখবে। আর আমার কমেন্ট বক্স তোমাদের জন্য সব সময় খোলা রয়েছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং মানে বেটার থেকে বেটার তোমাদের জন্য নিয়ে আসার ভিডিও। তো এখানে দেখো আমি কিন্তু অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম, এরপরে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করতে একটু সময় লাগে, তোমরা একটু সময় ধরে এটাকে মিক্স করে নেবে, খুব সুন্দরভাবে কিন্তু এটা মিক্সও হয়ে যাবে। তো সর্ষের তেলটা অবশ্যই দেবে। এখানে সর্ষের তেলটা দেওয়ার একটাই কারণ যে সর্ষের তেল আমরা কিন্তু চুলে ডিরেক্টলি কখনোই ব্যবহার করি না। তো এই রেমেডিগুলোর মধ্যে যদি তেলটা একটু অ্যাড করা যায় তাহলে কিন্তু এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। যাই হোক, আমি কিন্তু চুলে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা তোমরা স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত টেনে টেনে অ্যাপ্লাই করবে। এটা অ্যাপ্লাই করার পর আধ ঘন্টা রেখে দেবে। আধ ঘন্টা পরে কিন্তু নর্মাল শ্যাম্পু করে নেবে। আর অবশ্যই শ্যাম্পুটা করবে এমন না যে তোমরা পরদিন শ্যাম্পু করলে হবে, আমি বলবো তোমরা কিন্তু সেই দিনই শ্যাম্পু করে নেবে। তো যাই হোক, এই রেমেডিটা সপ্তাহে তোমরা 2 দিন ফলো করবে। 2 দিন ফলো করলেই কিন্তু চুলের গ্রোথটা তোমরা দেখতে পারবে যে কতটা বৃদ্ধি পেয়েছে। তো